এই লোকগুলো এয়ারপোর্টে ছিল যখন ভূমিকম্প শুরু হয়। আর এই লোকগুলো বিশ্বকাপ দেখছিল তখন শুরু হয়। ভেনেজুয়েলার কারাকাস শহর, রাজধানী এলাকা, 7.1 মাত্রার ভূমিকম্পের পরেই মানুষজন বের হয়ে আসতে শুরু করে। কিন্তু কে জানে 1 মিনিটের ব্যবধানে আবারও 7.5 মাত্রার আফটার শক আঘাত আনবে। মুহূর্তে রাস্তাঘাট এমন হয়ে যায়। রাজধানী থেকে সামান্য উত্তরে মাকুইতা শহরে দেখা যায় এমন দৃশ্য। আর ভূমিকম্প শেষ হলে সি বিচের পাশে ক্ষয়ক্ষতি দাঁড়ায় এমন। চিন্তা করুন তো, এক্ষেত্রে ঢাকা শহরের পূর্ব প্রস্তুতি ঠিক কেমন? ভেনেজুয়েলার রাজধানী থেকে 150 কিলোমিটার দূরে এই অঞ্চলগুলোর এপিসেন্টারে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট বলছে এগুলোর পরে প্রায় 20টার মতো আফটার শক অনুভূত হয়েছে সেখানে। ভবন থেকে ধোঁয়া উঠছে ঠিক যেন কার্পেট বোম। প্রতিটি বিল্ডিংয়ে ভয়াবহতার চিহ্ন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতি হতে পারে প্রায় 20 বিলিয়নের মতো, এবং জিডিপির 4% মতো এর প্রভাব দেখা যাবে। শুরুতেই প্রভাবশালী নিউজগুলো বলছে হিউম্যান লস হয়েছে 32 জন, কিন্তু 40% সম্ভাবনা রয়েছে সংখ্যাটা 1 লাখ ছাড়িয়ে যাবে। এটা দেখুন, হোটেল এডওয়ার্ডস এর ছবি। আর ভূমিকম্পের পরে কেবল এর 1 তলা অবশিষ্ট আছে। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টিভি ভিটিভিও ক্ষতিগ্রস্ত। এটা একটা উপশহর এলাকা। এটা সুপার শক। এমনকি ভালো ভিত্তি থাকা ভবনগুলোরও এই অবস্থা, যেটা বোঝায় মানুষ হিসেবে আমরা আসলে কতটা অসহায়। আস্তে আস্তে বের হয়ে আসছে মানুষজন এবং বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতি।